জীবনে এই ৫টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার ১, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার ২, নিষ্পাপ একটা মন। নাম্বার ৩, কষ্টের ভাগীদার। নাম্বার ৪, নিঃস্বার্থ ভালোবাসা। আর নাম্বার ৫, বিশ্বাসী মানুষ। ১০০ বছর বাঁচার জন্য ১০০ বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধুই একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় ১০০ বছর পর্যন্ত মনে রাখে। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। আজ মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। পুরুষ পরাজিত হয় রূপের কাছে, আর নারী পরাজিত হয় টাকার কাছে। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধু করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া কিছু নেই। এক ফোঁটা বিষ মহাসাগর নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। শিক্ষা যখন রিক্সা চালায় আর মূর্খ চালায় দেশ, বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না। নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না। শান্তি নিজেই ফিরে আসবে। সবচেয়ে বেশি সত্য বলার শপথ নেওয়া হয় আদালতে, অথচ এই আদালতেই সবচেয়ে বেশি মিথ্যা বলা হয়ে থাকে। অভাবের কথা শুনে প্রতিবেশীরা মনে মনে খুশি হয়, আর সুখের কথা শুনে হিংসে হয়। স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিণী, আর মা কিন্তু তোমার গর্ভধারিণী। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্ট ফল আসে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে থাকলেই চলে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে, তার কারণ সে সর্বদা ব্যর্থতার হিসেব করে। জীবনটাই যে মস্ত বড় পাওয়া, এটা মৃত্যুর আগের মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না। পাথরের মতো ঈশ্বর আছে, এটা বুঝাতে ধর্ম সফল, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, এটা বোঝাতে মানুষ আজ ব্যর্থ। যে কলসি অর্ধেক পূর্ণ তাতেই বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। কেউ যদি তোমার প্রতিটা কাজে শুধু ভুল খুঁজে বের করে, অথবা কেউ যদি তোমার প্রতিটা কাজে সবসময় প্রশংসা করে, তবে যেন এদের দুজনের কেউ তোমার সত্যিকারের বন্ধু নয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমার ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস রাখে। কয়দিন বাঁচবো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কয়জনের মন ছুঁয়ে যেতে পারবো। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে, তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে। যদি নিজের ব্যথা টের পাও, তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও, তাহলে তুমি মানুষ। প্রত্যেকটা সম্পর্ক যাই হোক না কেন হীরের মতো হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে।
যেটা সে কখনোই চায় না বা আশা করে না। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এইসব কিছু যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে সহজ সূত্র হ্যাঁতে হ্যাঁ, নাতে না, তালে তাল মিলিয়ে চলা। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। ঝগড়া হয়তো একসময় মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো আলোর জন্য, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, তো আবার কখনো মৃত্যুর জন্য। নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। খারাপ মানুষ চেনার 3টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সমস্ত বিষয়ে নিজের পারদর্শিতা দেখায়। নাম্বার 3, কথায় কথায় অন্যকে তিরস্কার করে। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকেই বলে দুশ্চিন্তা। মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ, ঘৃণা ও ঈর্ষা রাখতে হবে, কিন্তু এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। অন্য কে কী করলো দেখবেন না, নিজের দিকে দেখবেন, আর জানবেন যত বাণী, নিয়ম কানুন, তা শুধু অন্যের জন্য নয়, আপনার জন্যও। তাই আগে নিজেকে ঠিক করুন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।